আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, দূরের এবং কাছের যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ ফাউন্ডেশনের এখান থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলারি। প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন, কেমন ছিলেন, কি ছিলেন, এটা আপনারা সবাই জানেন। আমরা এক বাক্যে বলে থাকি, আমাদের বর্তমান প্রজন্মের ওলামায়ে কেরামের তিনি ছিলেন রাহবার, তিনি ছিলেন অভিভাবক, তিনি ছিলেন মুরব্বী। বাংলাদেশের মুফাসসিরদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি, যার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের কোরআনের দায়ীদেরকে, মুফাসসিরে কোরআনদেরকে আমরা এক পতাকা তলে, এক ছায়া তলে আনার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, অনেকে এসেছেন, এখনও হুজুরের রেখে যাওয়া কাজ অব্যাহত রয়েছে। আজ আমি হুজুরের নিজ এলাকাতে এসে অত্যন্ত খুশি হলাম যে এত সুন্দর করে ওনারা একটা ফাউন্ডেশন করছেন। আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশন কমপ্লেক্স, এর জন্য নির্ধারিত স্থান আল্লামা লুৎফুর রহমান ফাউন্ডেশন, বদরপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর। আপনারা এই মোবাইল নাম্বারও দেখতে পাচ্ছেন। প্রথম যে নাম্বারটা, এই নাম্বারটা হুজুর নিজে ব্যবহার করতেন, আর পরেরটা হুজুরের সাহেবজাদা আবু সালমান আম্মার ভাইয়ের এই নাম্বারটা, তিনি এই নাম্বারটা ব্যবহার করেন। তা আমি যে কথাটুকু বলতে চাই, হুজুর পুরোটি জিন্দেগি দ্বীনের জন্য, ইসলামের জন্যই উনি লাইফ, পুরো জিন্দেগিটা অতিবাহিত করেছেন। আপনারা সবাই জানেন, তিনি বাড়িতে একটা ঘর পর্যন্ত করেননি। ওনার নিজ মুখের থেকে আমরা শুনেছি, ওনার নাতি নাতনি, আত্মীয় স্বজন আসলে ওনার ঘরে জায়গা হতো না, আশেপাশে অন্য আত্মীয় স্বজনের ঘরের মধ্যে ভাগ করে দিতেন, এই ওই ঘরে থাকবে, ওই ঘরে থাকবে। তো সেই হুজুরের স্মৃতি বিজড়িত এই ফাউন্ডেশন, এখানে ইনশাআল্লাহ হেফজখানা হবে, রিসার্চ সেন্টার হবে, গবেষণামূলক কাজ চলবে। এখান থেকে সারা দুনিয়াতে ইসলামের আলো বিচ্ছুরিত হবে, এই ইনশাআল্লাহ এই উদ্যোগকে সামনে রেখে ওনারা এই কমপ্লেক্স হাতে নিয়েছেন। এই কমপ্লেক্স পরিচালনার জন্য, এই কমপ্লেক্সকে প্রতিষ্ঠা করার জন্য যারা আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেন, কোরআনুল কারীমকে মহব্বত করেন, আর সেই কোরআনের কারণে আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের রাহবার মরহুম হযরত মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেব রাহিমাহুল্লাহকে মহব্বত করেন। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, হুজুরের অনেক মুহিব্বিন এবং ভক্তবৃন্দ আছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই ফাউন্ডেশনটা যাতে অতি দ্রুত সুন্দর করে প্রতিষ্ঠা করতে পারে, মূল টার্গেটে পৌঁছাতে পারে। আপনারা যেমন দোয়া করবেন, পাশাপাশি আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, অর্থ ছাড়া তো কিছু হয় না। আপনার আর্থিক সহযোগিতা দুই হাতে আপনারা এখানে প্রেরণ করবেন। আপনাদের পাঠানো অর্থ যথাযথভাবে কাজে লাগবে এবং সদকায়ে জারিয়ার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব হুজুরের পরিবারবর্গ, উত্তরসূরি সন্তানদেরকে রব্বুল আলামিন ভালো রাখুন, এবং আমরা যারা হুজুরের অনুসারী আছি এবং হুজুরের প্রতিবেশী, হুজুরের মুহিব্বিন যারা আছেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। রব্বুল আলামিনের কাছে এই মুনাজাত রেখেই শেষ করছি। মা'আস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।